বিএনপি ঢাকার ৭টি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এক্ষেত্রে জোট ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো অগ্রাধিকার পাচ্ছে। এরকম দুটি দলের দুজন নেতাকে ঢাকায় আসন ছাড় দিচ্ছে বিএনপি। কারা তারা? এছাড়াও ঢাকার আরেকটি আসনে ইসলামপন্থী একটি দলের শীর্ষ নেতার কথা ভাবা হচ্ছে। বাকি 4টি আসনে দলীয় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে এই 4টি আসনে বিএনপির নেতারাই প্রার্থী হবেন। এছাড়া ঢাকার কয়েকটি আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন প্রার্থী বাদও পড়তে পারেন। এখন পর্যন্ত 63টি আসনে প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এর মধ্যে ঢাকার 7টি আসন রয়েছে। আসনগুলো হলো ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং ঢাকা 20। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, ঢাকা 7 আসনটি বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়ার চিন্তা আছে। মামুনুল হকের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা যোগাযোগ রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকা 17 আসনে বিএনপি ছাড় দিচ্ছে যুগপৎ আন্দোলনের সঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। নিজের নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়ে প্রার্থিতা জানানো দিয়েছেন আন্দালিব রহমান। একইভাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকেও ঢাকা 13 আসন ছাড় দিতে পারে বিএনপি। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছেন। ঢাকার 9 আসনেও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এই আসনে জোটের নাকি দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে সেটিও নিশ্চিত নয়। এই আসনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মনোনয়ন চান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। মির্জা আব্বাসকে ঢাকা 8 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার নীতি নিয়েছে বিএনপি। এই কারণে আফরোজা আব্বাস বাদ পড়েছেন বলে আলোচনা আছে। যদি 2-1 ক্ষেত্রে এই নীতি শিথিল করা হয়, তাহলে আফরোজা আব্বাস মনোনয়ন পেতে পারেন, অথবা দলের অন্য কোনো নেতাকেও প্রার্থী করা হতে পারে। এই আসনে নির্বাচন করবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে তাকে বিএনপি সমর্থন দিতে পারে, এমন আলোচনাও আছে। ঢাকা 10 আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিরউদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম রবি। এই আসনটি বিএনপি এখনও ফাঁকা রেখেছে। এই আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টার পদ ছেড়ে এই আসনে তিনি প্রার্থী হতে পারেন, এমন আলোচনাও আছে। ঢাকা 20 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী 4 জন। তারা হলেন ধামরাই উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজউদ্দিন, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। ঢাকা 18 আসনটি জোটের শরিক নাকি দলীয় প্রার্থী দেয়া হবে সে সিদ্ধান্ত এখনও নিতে পারেনি বিএনপি। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে 4 জনকে নিয়ে আলোচনা বেশি। তারা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, M কফিল উদ্দিন এবং সদস্য সচিব মোস্তফা জামান। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই আসনে বিএনপি নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে। নির্বাচন ঘিরে সেটি আরও বেড়েছে। SM জাহাঙ্গীর হোসেনকে ঠেকাতে অন্য 3 মনোনয়ন প্রত্যাশী একজোট হয়েছেন। সম্প্রতি এই 3 জন এক মঞ্চে বক্তৃতাও করেছেন। উত্তরা বিএনপির একজন নেতা জানান, একজোট হওয়া 3 নেতা এখন চাইছেন এই আসন থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রার্থী করা হোক। ঢাকার যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে কিছু আসনের প্রার্থী নিয়ে বিতর্ক বা প্রশ্ন উঠেছে। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ লক্ষ্য করা গেছে। ঢাকা 12 আসনে বিক্ষোভ মিছিল করেছেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামানের অনুসারীরা। এই আসনে বিএনপি প্রার্থী করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলমকে।
ঢাকা ১৫ আসনে বিএনপি প্রার্থী করেছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। এই আসনেও প্রার্থী পরিবর্তনের জন্য দলের বিভিন্ন পর্যায় থেকে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। দলীয় মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, শিগগিরই খালি আসনগুলোতে মনোনয়ন ঘোষণা করা হবে। আর যে আসনগুলোর প্রার্থী নিয়ে বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেগুলোতে পরিবর্তন আসতে পারে।